ওকে। সো আচ্ছা, আমি শর্টকাটে আমার পরিচয়টা দিয়ে নিই। সেটা হচ্ছে আমি নাহিদ হাসান ইমন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২য় বর্ষে। তো আমি মূলত হচ্ছে লার্নিফিকের একজন প্রতিষ্ঠাতা এবং শিক্ষক, তোমাদের ইন্সট্রাক্টর, তোমাদের বা আপনাদের। তো এখন আজকে আমাদের হচ্ছে যে টপিকটা নিয়ে কথা বলা হবে, সেই টপিকটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি বানিয়ে লেখার যে প্রবণতাটা, সেটা যদি আমাদের না থাকে, তাহলে আমাদের খানিকটা বিপদেই পড়তে হয়। সো আজকে আমরা সেই জায়গা থেকে আমাদের যে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফটা কভার করার চেষ্টা করব। আমরা জানি যে হচ্ছে প্যারাগ্রাফ একটা বয়সের পরে আর আমরা কেউ মুখস্থ করতে চাই না। আমাদের মুখস্থ করার প্রয়োজনও আসলে তেমনভাবে পড়ে না। আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে শুধুমাত্র খুব ভালো করে একটা টেকনিক্যালি একটা প্যারাগ্রাফ যদি ভালো করে শিখি, তাহলে ওটা থেকেই আমরা বিভিন্ন প্যারাগ্রাফ আসলে লিখতে পারি। সো আমরা আজকে যে কাজটা করব, আমরা একটা প্যারাগ্রাফের প্যাটার্ন শেখাবো, যে প্যাটার্ন থেকে আমরা অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবো। এই সংখ্যাটা শতাধিক হতে পারে বা ওরকম আর কি। আপনার ক্রিয়েটিভিটির জায়গাটা কাজে লাগাবেন। এবং এই প্যারাগ্রাফটা কাদের জন্য? এই প্যারাগ্রাফটা একদম যাদের প্যারাগ্রাফ আছে সিলেবাসে, এটা একদম চাকরি পরীক্ষা পর্যন্ত হতে পারে। আমরা ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করার চেষ্টা করেছি। তো দেখা যাক আমাদের আজকের প্যারাগ্রাফে কি কি আছে। ওকে। তো আমাদের প্রথমত এখানে দেখেন যে প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে আমাদের যে বিষয়টা আছে, যে আমরা যদি হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং এর ব্যাপারটা পরিচিত করাই। ওকে, প্যারাগ্রাফ রাইটিং এখানে আছে হচ্ছে আহ, দেখেন প্রবলেম রিলেটেড টপিক। আমাদের আজকের টপিকটা হবে হচ্ছে, সাবজেক্টের ব্যাপারটা হবে নেগেটিভ টপিক, অর্থাৎ প্রবলেম রিলেটেড টপিক যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা মূলত কথা বলবো আজকে। প্রবলেম রিলেটেড টপিকগুলো নিয়ে আমরা কেন কথা বলছি? প্রবলেম রিলেটেড টপিকগুলো আমাদের আসে, বারবারই আসে। মানে নেগেটিভ টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ পজিটিভ টপিকগুলোর চেয়ে। তো প্রবলেম রিলেটেড টপিকের মধ্যে কি কি আছে আমরা একটু যদি দেখে নিই। এখানে এনভায়রনমেন্টাল ইস্যুস আছে, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, ক্লাইমেট চেঞ্জেস, ডিফরেস্টেশন, ওয়েস্ট ম্যানেজমেন্ট, সোশ্যাল প্রবলেমসের মধ্যে আছে পোভার্টি, ইনইকুয়ালিটি, হোমলেসনেস, এরকম আরও অনেক কিছু আছে। হেলথ কনসার্নস, অর্থাৎ আমাদের নেগেটিভ টপিক যেগুলো, অর্থাৎ যে টপিকগুলো আমাদের সামাজিক সমস্যা বা যে কোনোভাবে আমাদের সমস্যা তৈরি করে, সেই টপিকগুলোর উপরে আমরা একটা পার্টিকুলার প্যারাগ্রাফ শেখাবো এবং ওই একটা পার্টিকুলার প্যারাগ্রাফ থেকে আমরা মোটামুটি আহ, এখান থেকে এটা আনসার করতে পারবো। দেখি আমরা এখানে এখানে এডুকেশনাল চ্যালেঞ্জেস আছে, টেকনিক্যাল ইস্যুস, আমরা এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি যে এখানে অর্থনৈতিক সমস্যা, শিক্ষাগত সমস্যা, রাজনৈতিক সমস্যা, সরকারের যে সমস্যা, অর্থাৎ সব ধরনের সমস্যা আমরা এখান থেকে লিখতে পারবো। তো আমি আশা করি এখান থেকে মোটামুটি একটা প্রবলেম রিলেটেড টপিকের প্যারাগ্রাফ আমরা যদি হচ্ছে ভালো করে পড়ি, তাহলে এখান থেকে 100-র উপরে টপিকের আমরা হচ্ছে প্যারাগ্রাফ লিখতে পারবো। 100-র উপরে টপিক আসলে আমাদের হচ্ছে মাথা ব্যথা থাকবে না। অর্থাৎ আমরা একটা প্যারাগ্রাফ শেখার মাধ্যমে মানে অসংখ্য প্যারাগ্রাফ লিখতে পারবো সমস্যা রিলেটেড। তো প্যারাগ্রাফের ফরম্যাটটা কেমন হবে এটা একটু দেখে নিই। প্যারাগ্রাফের ফরম্যাটটা হবে হচ্ছে এরকম, যে টপিক নেম ব্যবহার করেছি সেই সব জায়গাগুলোতে হচ্ছে আমরা মূলত আহ, এখানে হচ্ছে নামটা বসাবো। ফর এক্সাম্পল যদি ডিফরেস্টেশন থাকে, আমরা হচ্ছে টপিক নেম যে যে জায়গায় আছে সেই জায়গায় হচ্ছে আমরা ডিফরেস্টেশন বসাবো। For example, deforestation is a serious issue that affects not only our country but also many other nations worldwide. অর্থাৎ আমাদের যে স্টার্টিং সেন্টেন্সে আমরা যে সমস্যার ইঙ্গিতটা, সমস্যার যে বিস্তৃতিটা সেটা পরিচয় করে দিচ্ছি। আমরা প্যারাগ্রাফের ফরম্যাট লিখতে গিয়ে আমরা এই ব্যাপারটা জানি যে আমাদের যে টপিক সেন্টেন্সটা হয়, টপিক সেন্টেন্সটা হচ্ছে একটা পরিচয়মূলক হয়, যে আমাদের যে সমস্যাটা সেটা আসলে কতটা জটিল, সেই সমস্যাটা আমরা হচ্ছে বর্ণনা করছি। এরপরে এটার বর্ণনা হচ্ছে সিরিয়ালি আসবে। আপনারা হচ্ছে এখান থেকে যে কাজটা করবেন, স্ক্রিনশট নিয়ে নেবেন, সরাসরি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন। এখানে আমি মোটামুটি হচ্ছে কঠিন এবং সহজ এই শব্দযুগলের মিশ্রণে আমি হচ্ছে তৈরি করেছি। আর ক্লাসটা হচ্ছে অহেতুক আমি বড় করতে চাই না। আমি চাইলে হচ্ছে প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে পড়িয়ে দিতে পারি, কিন্তু এতে আসলে খুব বেশি লাভ হবে বলে আমি মনে করি না। কারণ দেখেন এখানে যেমন আছে তো আমাদের এইগুলো আসলে খুব বেশি যে হচ্ছে প্যারা হবে তা না। আমরা এটা পড়ে নিব, একটা স্ক্রিনশট নিয়ে নিব, স্ক্রিনশট নিয়ে আমরা হচ্ছে এটা মুখস্থ করে ফেলবো। দেখেন এখানে আমি হচ্ছে টপিক নেমটা কয় জায়গায় রেখেছি এটা একটু খেয়াল করেন আপনারা। যে হচ্ছে টপিক নেমটা এইখানে আছে, আমার এইখানে আছে, এখানে আছে 3। মোটামুটি আমি হচ্ছে 3 জায়গায় এই পৃষ্ঠায় লিখেছি।
আর এখানে আমি যে ব্যাপারটা খেয়াল রেখেছি সেটা হচ্ছে আমি একটা প্যারাগ্রাফের যে রেগুলার ফরম্যাট আমরা সেই ফরম্যাটটা মেনটেন করার চেষ্টা করেছি এবং আমরা শব্দ চয়নে যথেষ্ট গুরুত্ব দিয়েছি। কিভাবে গুরুত্ব দিয়েছি, আমাদের স্বাভাবিক যে প্রচলিত প্যারাগ্রাফগুলো যেটা সবাই আসলে লিখি, সেটা থেকে হচ্ছে আসলে খুব বেশি মার্কস পাওয়া যায় না। সো এটা আশা করি হচ্ছে ভালো একটা প্যারাগ্রাফ হবে। তো দেখি আমাদের পরে আছে, আমরা হচ্ছে ফার্দার মোর অ্যাড করে দেন আবার পুনরায় টপিকের উপরে ডিফরেস্টেশন has a detrimental impact on various aspects of our lives, including our physical and mental health, our relationships, and our overall happiness. এখানে একটা জিনিস খেয়াল করবেন, যেটা যদি হচ্ছে পরিবেশের কোনো হচ্ছে সমস্যা হয় তাহলে অবশ্যই সেটা মানে এখান থেকে দুই একটা হচ্ছে বাদ দিতে পারেন, বাট এটা হচ্ছে আপনার নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। এরপর আমরা আবার পুনরায় দেখেন, আমরা হচ্ছে কমপক্ষে 6 থেকে 7 জায়গায় হচ্ছে আমরা টপিক নেমটা লেখার জায়গা রেখেছি, অর্থাৎ টিচাররা কোনোভাবেই যেন না বুঝতে পারে যে এটা একটা কমন ফরম্যাট দিয়ে আমরা হচ্ছে এই প্যারাগ্রাফটা লিখেছি। সো এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে দুই একটা টপিক আমরা যে এখানে যদি খেয়াল করেন, আমরা হচ্ছে যে টপিকগুলো লিখেছিলাম যে এখান থেকে দুই একটা টপিক নিজেরা লিখে প্র্যাকটিস করবেন। আর যদি আপনাদের হচ্ছে প্রয়োজন হয় যে এই প্যারাগ্রাফটা ভেঙে ভেঙে পড়িয়ে দেওয়া দরকার, আমার মনে হয় না আপনাদেরকে ভেঙে ভেঙে পড়িয়ে দেওয়া দিয়ে শুধু ক্লাসটা লেন্দি করা উচিত হবে। তবে যদি আপনাদের মনে হয় যে পড়িয়ে দেওয়া উচিত, তাহলে আমি পড়িয়ে দিব, ওটা কোনো বড় ব্যাপার না। তবে আমরা যদি হচ্ছে আরেকটু রিভিউ করি, দেখেন আমরা যে কনক্লুশন বা আমি এখানে হচ্ছে প্যারা করেছি, এখানে ফুল স্টপ দিয়ে আলাদা করে লিখেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে এটা ফিনিশিং সেন্টেন্স, বাট আপনারা এটা করবেন না। আমরা জানি হচ্ছে প্যারাগ্রাফে একটা সিঙ্গেল প্যারাতে লিখতে হয়, তো আপনারা সিঙ্গেল প্যারাতেই লিখবেন। আমরা শেষে দেখেন কীভাবে শেষ করেছি, দেয়ারফর it is crucial that we raise awareness about topic name, for example deforestation, and promote education and moral values within our society. এখানে আমরা একটা কমন ফরম্যাটের দিকে গিয়েছি, খেয়াল করলে বুঝবেন যে আমাদের মোরাল ভ্যালুস অর্থাৎ নৈতিক যে আমাদের মান, নৈতিক শিক্ষা এবং যে আমাদের এডুকেশন আছে সেটা যে কোনো সমস্যায় আমাদের অতিক্রম করতে সহায়তা করে। সো সমাজের মধ্যে হচ্ছে আমরা সেই শিক্ষা এবং হচ্ছে নৈতিক যে মূল্যবোধ সেটা প্রতিষ্ঠিত করার মাধ্যমে সমস্যা দূরীকরণের ইঙ্গিতটা দিয়েছি। বাই ওয়ার্কিং টুগেদার উই ক্যান অ্যাড্রেস দিস সিরিয়াস ইস্যুস অ্যান্ড ক্রিয়েট এ বেটার ফিউচার ফর আওয়ারসেলভস অ্যান্ড দ্য জেনারেশনস টু কাম। এখন দেখেন এইখান থেকে আমরা যে ব্যাপারটা রেখেছি যে বেসিক্যালি আমাদের প্যারাগ্রাফের যে শেষের অংশটা আসলে পুরো প্যারাগ্রাফটার শেষে মানে যদি কোনো সামাজিক সমস্যা হয় অবশ্যই সেইখানে সেই সমস্যাটা অতিক্রম করতে আপনার মানে মতামতটা কি সেইটা চাওয়া হয়। তো এখানে আমরা সেটাই দিয়েছি আসলে। তো ওকে, আমরা এখানে নৈতিক মূল্যবোধে গুরুত্ব দিয়েছি, তারপরে এডুকেশন হরিবার। এখন এখান থেকে আপনাদের কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি সুন্দর করে দুইটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে এখান থেকে এটা মুখস্থ করে ফেলবেন এবং টপিক নেম এখানে যত ধরনের নেগেটিভ টপিক আছে অর্থাৎ পজিটিভ টপিক বাদে সবগুলো এখানে বসিয়ে প্র্যাকটিস করতে পারবেন। এক্ষেত্রে আপনারা যদি হচ্ছে গুণগত মানটা আরেকটু ভালো করতে চান তাহলে আমরা আরও স্পেশাল ক্লাস নিয়ে আসবো, যেখানে আমরা প্যারাগ্রাফে কীভাবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আরেকটু ভালো করা যায়, কীভাবে 2-4টা সেন্টেন্স এক্সট্রা অ্যাড করা যায় সেটা নিয়ে আমরা কথা বলবো। তো ওকে, তো এটা ছিল হচ্ছে আজকের ক্লাস। আমরা শর্ট ফরম্যাটে ক্লাসটা নিয়েছি কারণ আমরা জানি যে হচ্ছে এখানে অতিরিক্ত সময় কালক্ষেপণ করা আসলে একদমই উচিত নয়, কারণ আপনারা ব্যাপারটা সম্পর্কে অলরেডি অবগত। আপনাদেরকে শুধুমাত্র একটা নতুন ফরম্যাট ধরিয়ে দেওয়া হচ্ছে আমাদের কাজ। তো আমি নাহিদ ইমন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এরপরে আপনাদের হচ্ছে কোন বিষয়ে লাগবে, কোনো ক্লাস লাগবে সেটা আপনারা জানাবেন। বেসিক্যালি আমরা হচ্ছে প্যারাগ্রাফের 3টা ক্লাসের মাধ্যমে শেষ করব। একটা হচ্ছে নেগেটিভ ফরম্যাট, আরেকটা হচ্ছে পজিটিভ কোন টপিক আসলে আমরা কীভাবে লিখবো, দেন আরেকটা হচ্ছে নিউট্রাল টপিক। ফর এক্সাম্পল একটা বুক ফেয়ার, বইমেলা হতে পারে, এটা তো পজিটিভ নেগেটিভের কিছু না। তো আমরা এই ধরনের 3টা টপিকের মধ্যে হচ্ছে আমরা প্যারাগ্রাফটা শেষ করব। এভাবে আমরা পুরো রিটেন পার্টটাই শেষ করব। এর মধ্যে যদি আপনাদের অন্য কোনো ব্যাপারে ক্লাস লাগে তাহলে আপনারা জানাবেন। ধন্যবাদ।